হে হাই এভরিওয়ান, আমাদের গ্রামের কালীপুজো ব্লগের এটা হলো ফাইনাল পার্ট। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে বৃষ্টির জন্য মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। তো এখন বৃষ্টি কমে গেছে আর এখন ড্রেসপত্র মেকআপের জিনিস নিয়ে বসে গেছি, এবার রেডি হবো মেলায় যাওয়ার জন্য। আর আজকে আমরা দুজনেই সেম ড্রেস আর সেম লুকে বেরিয়েছি। এরপর আমরা গুটি গুটি পায়ে চলে এলাম মেলাতে। মেলা থেকে কিছু কেনার মতো জিনিস চোখে পড়ছে না, তবুও আমাদের ঘুরে দেখতে ভালো লাগছে, তো প্রত্যেকটা দোকানে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি। আর সন্ধেবেলা যে বৃষ্টিটা হলো তার জন্য তো অর্ধেক দোকানই বন্ধ। আচ্ছা, আমার মতো কারা এইগুলো নিয়ে ছোটবেলায় রান্নাবাটি খেলেছে বলো তো? পড়াশোনার চাপে তো বাইরে বেরিয়ে খেলার টাইমই পেতাম না, তবে যতটুকু টাইম পেতাম ঘরের মধ্যে আমি এইসব রান্নাবাটি পুতুল নিয়েই খেলা করতাম। আর এখানে দেখো দোকানে বসে থাকা ওই কাকুটা এই কিউবটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল সাজানোর, মানে পুরোটা খুলে গিয়েছিল তো সেটাকে লাগানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অবশেষে আমার ভাই সেটা করে দেখালো। তো সৃজয় যে কঠিন কাজটা করে দেখালো তার জন্য সৃজয়ের হাতে পুরস্কার হিসেবে ভুট্টা তুলে দেওয়া হচ্ছে। এরপর চলে এলাম ফাংশন দেখতে, যেটা আমাদের মন্দিরেই হয়। এর আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো খেয়াল করেছো, মন্দিরের পাশে স্টেজ ছিল। আর এখানে দেখো পিছনের এই আদমিটাকে গুরু গম্ভীর মুড নিয়ে একেবারে ফাংশন দেখছে না কি ভাবছে তা ভগবানই জানে। তবে যাই হোক, আমাদের গ্রামে ফাংশনের ব্যাপারটা বলি। আমাদের গ্রামকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা পূর্ব পাড়া, একটা পশ্চিম পাড়া। প্রথম দিন যেদিন পুজো হয় সেদিন রাত্রে একটা পাড়ার তরফ থেকে ফাংশন থাকে, আর দ্বিতীয় দিন কোনো পুজো হয় না তবুও সেদিন রাত্রেবেলা অন্য একটা পাড়ার তরফ থেকে ফাংশন থাকে। তো আজকে হচ্ছে পশ্চিম পাড়ার তরফ থেকে ফাংশন, আর কালকে হবে আমাদের পাড়া, মানে আমরা পূর্ব পাড়ায় থাকি তো পূর্ব পাড়ার তরফ থেকে ফাংশন। আমাদের গ্রামে দুই পাড়ার তরফ থেকে ফাংশন এতটা লেট করে শুরু হয় যে শেষ হতে ভোর হয়ে যায়। আর তোমরা তো ভিড়টা দেখতেই পাচ্ছ, তো এই ভিড়ের মধ্যে বসার জায়গা খোঁজাটা অনেকটা মুশকিল। তাই এবার বাড়ির দিকে রওনা দেব। তাহলে এবছরের মতো এই পুজো ব্লগ এখানেই শেষ করছি। আসছে বছর আবার হবে। টাটা, বাই।